লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা স্পেনের। তেহরানে দূতাবাস পুনরায় চালুর ঘোষণা পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের। ফ্রান্স সংলগ্ন ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি, 2 নারীসহ 4 জনের মৃত্যু। আমেরিকা ও ইরানের যুদ্ধকে কেন্দ্র করে নেটোতে বিভক্তি চায় না জার্মানি। ট্রাম্পকে আলোচনার আহ্বান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের। বিশ্ববাজারের সাথে খুচরা বাজারেও জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেসকিউর। উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিনের সংমিশ্রণে স্প্যানিশ স্টার্টআপ নোভামিটের অভিনব উদ্ভাবন। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে একে মানবেতর বিবেকের উপর কলঙ্ক বলে অভিহিত করেছে স্পেন। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস অভিযোগ করেন, বুধবার লেবাননের শত শত বোমা বর্ষণের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং নবঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। চলমান এই সংঘাতে সাধারণ লেবানিজদের সীমাহীন দুর্ভোগের কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন আলবারেস। মধ্যপ্রাচ্য নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে স্পেন বর্তমানে সবচেয়ে সোচ্চার ভূমিকা পালন করছে। সংঘাতকে বেপরোয়া ও অবৈধ আখ্যা দিয়ে ইতোমধ্যে নিজেদের আকাশপথ বন্ধ করেছে স্পেন। ভাষণে মধ্যপ্রাচ্যের শান্তির নতুন সম্ভাবনা জাগিয়ে তুলতে ইরানের নিজেদের রাষ্ট্রদূতকে পুনরায় পাঠানোরও ঘোষণা দিয়েছেন আলবারেস। লেবাননের বর্তমান পরিস্থিতি মানবতার বিবেকের জন্য একটি বেদনাদায়ক অধ্যায়। এ যুদ্ধে এ পর্যন্ত 1750 জন প্রাণ হারিয়েছেন এবং 1.2 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের সাধারণ মানুষ এই সংঘাতের কোনো পক্ষে নয়, তবুও তাদের এই ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হচ্ছে। ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে 2 নারীসহ অন্তত 4 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উত্তর ফ্রান্সের উপকূলীয় শহর ক্যালেতে একটি ইনফ্ল্যাটেবল ডিঙি নৌকায় ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় মেয়র ক্রিশ্চিয়ান ফোরক্রয় জানিয়েছেন, প্রায় 30 জনের একটি দল গভীর সমুদ্রে অপেক্ষমান একটি ট্যাক্সি বোটে ওঠার চেষ্টা করলে নৌকাটি উল্টে যায় এবং তারা সবাই পানিতে পড়ে যান। ভয়াবহ এই দুর্ঘটনার পরও ডিঙি নৌকাটি থামেনি এবং বাকিদের নিয়ে ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। মানব পাচারকারীরা পুলিশের চোখ ফাঁকি দিতে ইদানিং উপকূল জুড়ে এই ট্যাক্সি বোট পদ্ধতি ব্যবহার করছে। এই মর্মান্তিক ঘটনায় আঞ্চলিক আইনি কর্তৃপক্ষ বা বুলন প্রসিকিউটর অফিস ইতোমধ্যে একটি তদন্ত শুরু করেছে। আমেরিকা ও ইরানের যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা সামরিক জোট নেটোতে কোনো ধরনের ফাটল দেখতে চায় না জার্মানি। বৃহস্পতিবার বার্লিনে সাংবাদিকদের সাথে আলাপকালে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ এমন মন্তব্য করেন। তিনি বলেন, নেটো ইউরোপের নিরাপত্তার প্রধান নিশ্চয়তা দানকারী, তাই এই যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপিয়ান অংশীদারদের মধ্যকার সম্পর্কে কোনো টানাপোড়েন তৈরি হওয়া কাম্য নয়। মার্জ আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে তিনি ইরান ইস্যুতে দ্রুত আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের তাগিদ দিয়েছেন। মধ্যপ্রাচ্য সংকটে জার্মানি তার মৌলিক স্বার্থ রক্ষায় তেহরানের নেতৃত্বের সাথেও সরাসরি যোগাযোগ বজায় রাখছে বলে নিশ্চিত করেছেন। এছাড়া শান্তি চুক্তি অর্জিত হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেও জার্মানি সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন চ্যান্সেলর মার্জ। আমি কোনোভাবেই চাই না যে নেটোতে কোনো বিভক্তি আসুক। নেটো আমাদের নিরাপত্তার গ্যারান্টর, বিশেষ করে ইউরোপের জন্য। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আলোচনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে উৎসাহিত করেছি। একই সাথে দীর্ঘ নীরবতা ভেঙে আমরা এখন তেহরানের সাথেও সরাসরি আলোচনা শুরু করছি, যাতে এই শান্তি প্রক্রিয়াকে সফল করতে জার্মানি নিজস্ব অবদান রাখতে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সাথে সাথে দেশের খুচরা বাজারেও দ্রুত দাম কমানোর নির্দেশ দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার প্যারিসে জ্বালানি সরবরাহকারীদের সাথে জরুরি বৈঠক শেষে অর্থমন্ত্রী রোনাল্ড লেসকিউর বলেন, যেভাবে দ্রুততার সাথে তেলের দাম বাড়ানো হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর ঠিক সেভাবেই দাম কমাতে হবে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা কাটাতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। এদিকে দেশটির বাণিজ্যমন্ত্রী সার্জে প্যাপিন জানিয়েছেন, শুক্রবার থেকে বড় পাম্পগুলোতে তেলের দাম কমতে শুরু করবে। অন্যদিকে জ্বালানি প্রতিমন্ত্রী মাউথ ব্রেজ আশ্বস্ত করে বলেন, দেশটিতে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে লজিস্টিক জটিলতার কারণে কিছু পাম্পে সাময়িক সমস্যা দেখা দিয়েছিল।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন বেড়েছিল তখন আমাদের পাম্পগুলোতেও দাম খুব দ্রুত বাড়ানো হয়েছিল। এখন পরিস্থিতি শিথিল হওয়ার সাথে সাথে সেই দাম ঠিক ততটা দ্রুত গতিতেই কমাতে হবে। বাজার এখনো যথেষ্ট অস্থির, তবে আমি আশা করি আমাদের নাগরিকরা খুব শীঘ্রই আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতির সুফল ভোগ করতে পারবেন। খাদ্য তালিকায় প্রোটিনের উৎস নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। এবার সেই তালিকায় যোগ হলো স্প্যানিশ স্টার্টআপ নোভামিটের এক অভিনব উদ্ভাবন। সম্পূর্ণ নিরামিষাশী পণ্যের সীমাবদ্ধতা কাটিয়ে তারা এখন গুরুত্ব দিচ্ছে উদ্ভিদজাত উপাদানের সাথে আসল মাংসের সংমিশ্রণে তৈরি হাইব্রিড বা সুষম প্রোটিনের উপর। স্বাদ ও টেক্সচার অপরিবর্তিত রেখে এই নতুন উদ্ভাবন মূলত মাংসের উপর নির্ভরতা কমিয়ে স্বাস্থ্যসম্মত বিকল্প তৈরির লক্ষ্যে কাজ করছে। প্রোটিনের চিরাচারিত সংজ্ঞায় পরিবর্তন আনতে কাজ করছে বার্সেলোনা ভিত্তিক স্টার্টআপ নোভামিট। কারখানার ভেতরে বিশাল মিক্সারে চলছে মটরশুঁটি, সূর্যমুখীর তেল আর সামুদ্রিক শৈবালের এক অনন্য সংমিশ্রণ। তবে এটি কেবল নিরামিষীদের জন্য নয়, বরং যারা মাংসের পরিমাণ কমিয়ে স্বাস্থ্যকর ও সাশ্রয়ী বিকল্প খুঁজছেন তাদের জন্য তৈরি করা হয়েছে এই বিশেষ ব্যালেন্সড প্রোটিন। এটি আমাদের নিজস্ব প্রযুক্তির ফল এবং সুষম প্রোটিন তৈরির একটি চমৎকার সমাধান। এটি সাধারণ সবজি প্রোটিনের চেয়ে অনেক উন্নত। আমাদের এই পেটেন্ট করা উপাদানটি সরাসরি গরুর মাংসের কিমার সাথে মিশিয়ে বার্গার বা অন্যান্য খাবার তৈরি করা সম্ভব। এর গঠন অনেকটা আসল মাংসের আঁশের মতোই। এই প্রযুক্তির মূল সাফল্য লুকিয়ে আছে এর উপাদানে। প্রথাগত সয়া বা সবজি প্রোটিন অনেক সময় স্পঞ্জের মতো মনে হলেও নোভামিটের এই উদ্ভাবন মাংসের প্রকৃত স্বাদ ও টেক্সচার বজায় রাখতে সক্ষম। প্রতিষ্ঠানের দাবি, এই হাইব্রিড মডেলের প্রোটিন এবং ফাইবার বাড়লেও উল্লেখযোগ্য হারে কমে আসে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ। একই সঙ্গে পরিবেশ বান্ধব এবং বাণিজ্যিক উৎপাদনকারীদের জন্য বেশ সাশ্রয়ী। মাংসের দাম গত এক দশকে নাটকীয়ভাবে বেড়েছে। খুচরা বিক্রেতারা এখন এমন সমাধান খুঁজছেন যেখানে স্বাদ এবং মান বজায় রেখে খরচ কমানো সম্ভব। আমাদের প্রোটিন ব্লকগুলো উৎপাদন খরচ কমায় এবং এতে পুষ্টিগুণ বা নিউট্রি স্কোর থাকে এ ক্যাটাগরির। এটি সমাজ এবং পরিবেশ উভয়ের জন্য ইতিবাচক। বার্সেলোনার ফুড ফেয়ারে আসা সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ছিল ইতিবাচক। অনেকেই সাধারণ মাংসের বার্গারের সাথে এর পার্থক্য করতে পারেননি। আমি ভেবেছিলাম এটি শুধুই গরুর মাংস। এটা যে উদ্ভিদজাত হতে পারে তা আন্দাজও করতে পারিনি। স্বাদ এবং দেখতে হুবহু গরুর মাংসের মতো। 2024 সালে 17 মিলিয়নেরও বেশি ইউরো তহবিল সংগ্রহ করা এই প্রতিষ্ঠানটি 2026 সালের শেষ নাগাদ বড় পরিসরে বাজারে আসার পরিকল্পনা করছে। উদ্ভিজ্জ এবং প্রাণীজ প্রোটিনের এই সংমিশ্রণ খাদ্যশিল্পে আনতে পারে যুগান্তকারী পরিবর্তন। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।